আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো ডাল কামড়া। ডাল কামড়া ঠান্ডা লেগিয়া যে সমস্ত পীড়া হয় কিংবা বেশি ঠান্ডা পড়িলে যে সমস্ত পীড়া বৃদ্ধি হয় তাহাতে ইহা উপকারী। সেই জন্য বর্ষা ও গ্রীষ্মের শেষ ভাগে যখন দিবাভাগ গরম ও রাত্রিতে ঠান্ডা থাকে তখন অ্যাকোনাইটের ন্যায় ডাল কামড়া ও উপযোগী ঔষধ। অ্যাকোনাইট শুষ্ক ঠান্ডাজনিত পীড়া আর ডাল কামড়া ভিজা সাথে ঠান্ডা লাগাজনিত পীড়ায় অধিক উপকারী। তার সাথে ন্যাট্রাম সালফো অত্যন্ত কার্যকরী ঔষধ। ইহা শ্লেষা প্রদান, স্কেপুলা এবং টর্পিড অর্থাৎ যাহাদের গমন বা নরণচরণের কোনো শক্তি নাই এইরূপ ধাতু লোকের এবং যাহারা সর্বদাই অস্থির উত্তেজিত ঠান্ডা সহ্য করিতে পারে না তাহাদের পক্ষে ডাল কামড়া অধিক উপকারী। ডাল কামড়ার চরিত্রগত লক্ষণ: জিহ্বা ভিজা স্যাঁতস্যাঁতে কিংবা ঠান্ডা স্থানে বাস করিয়া কোনো তরুণ পীড়ায় উৎপত্তি। মানসিক বৈলক্ষণ: কোনো প্রকার ঠিক কোনো বিষয়ে ঠিক কথা বলিতে পারে না। ঠান্ডা লাগিয়া উদ্বেগ, বসিয়া গিয়া গর্ম, বন্ধ হইয়া শোধ। বয়স্ক লোকদের ঠান্ডা জলে খালি গায়ে বেড়াইয়া সর্দি লাগা হেতু প্রস্রাব বন্ধ। প্রস্রাব দুধের মতো সাদা, গরমের পর ঠান্ডা করিয়া বর্ষা ঋতুতে কিংবা ভিজা স্যাঁতস্যাঁতে স্থানে থাকিয়া উদরাময়। সমস্ত শরীর আমবাত চুলকায়, কিছু চুলকাইবার পর উদরাময়, চুলকাইবার পর অত্যন্ত জ্বালা, উত্তাপে বৃদ্ধি, ঠান্ডায় উপশম। মুখে, কপালে, মাথায় দুই রোগে ইরাপশান, তাহাতে কটা হলদে রঙের মামরি পড়ে, চুলকাইলে রক্ত বাহির হয়। ঋতুর পূর্বে গামাচির মতো গায়ে এক প্রকার র্যাশ বা উদ্বেদ নিগমন। এই ধরনের লক্ষণে ডাল কামড়া অত্যন্ত কার্যকরী ঔষধ। সর্দি কাশি, সর্দি কাশি ডাল কামড়া সর্দি কাশি ঠান্ডা লাগিয়া জলে ভিজিয়া কিংবা গরমের পর ঠান্ডা লাগিয়া সর্দি কাশি হইলে ডাল কামড়া অত্যন্ত কার্যকরী ঔষধ। ডাল কামড়ার সাথে পক্ষাঘাত, পক্ষাঘাত ঠান্ডা লাগিয়া গা, হাত, পা ও কোমরে অতি সামান্য মাত্র বেদনা হইতে উহা ক্রমশ বাত কিংবা পক্ষাঘাত পর্যন্ত পীড়ায় পরিণত হইতে পারে। ঠান্ডা লাগিয়া পক্ষাঘাত হইলে ডাল কামড়া, রাস্টক্স, কোষ্টিকাম এই তিনটি ওষুধই অত্যন্ত কার্যকরী। তবে ইহাদের মধ্যে প্রভেদ এই যে ডাল কামড়া পীড়ার প্রথম অবস্থায় ও রাস্টক্স তরুণ অবস্থায় উত্তীর্ণ হয়ে একটু পুরাতন হইলে, আর কোষ্টিকাম সর্বশেষে যখন কোনো রোগ পুরাতন আকার ধারণ করে তখন উপকারী। ঠান্ডায় রোগ বৃদ্ধি ও ঠান্ডায় লাগিয়া পীড়ার উৎপত্তি। বেড়াইতে কার্ব আছে, টনসিল প্রদাহ, গলক্ষত, জিহ্বা এবং মারি আড়ষ্ট, জিহ্বার পক্ষাঘাত ইত্যাদি পীড়া ডাল কামড়া মতো বেড়াইতে কার্ব উপকারী। সেই জন্য বেড়াইতে কার পর ডাল কামড়া এবং ডাল কামড়ার পর বেড়াইতে কার্ব অত্যন্ত কার্যকরী ঔষধ। শীতকালে ঠান্ডা পীড়া বা রোগ বৃদ্ধি হইলে ন্যাট্রাম সালফো উত্তম ফলদায়ক ঔষধ। এতদিন রজস্রাব, স্তনদুগ্ধ ও প্রসবান্তিক ক্লেদস্রাব, লুচিয়া বন্ধ, বাতযুক্ত প্লুরাইটিস, বক্ষশোথ, হাইড্রোথোরাক্স, হাঁপানি, উদরাময়, আমাশয় পীড়া বর্ষা বা গ্রীষ্মে ঠান্ডা পড়িলে বৃদ্ধি, গাড়ের ও কোমরের বেদনা,
যুক্ত আড়ষ্ট ভাব, পেটের দোষ, আমবাত, গরমে বৃদ্ধি, ঠান্ডায় উপশম। এইটি ডাল কামড়ার বিষম লক্ষণ। শীত বা বর্ষায় একজিমা আরম্ভ ও গ্রীষ্মে লোভ। পুরাতন আমবাত শীত পড়িলে আরম্ভ হয়, সমস্ত শীতকাল থাকে। এই ধরনের লক্ষণে ডাল কামড়া অত্যন্ত কার্যকরী ঔষধ। রোগের বৃদ্ধি, শীতল বাতাসে, শীতে ও বর্ষায়, জলে ভিজিলে, রাত্রে বিশ্রামে, এই ধরনের উপসর্গে রোগের বৃদ্ধি হয়। ক্রিয়ানাশক ঔষধ ক্যাম্ফোর, কুপ্রোম্যাট, ইপিকাক, ক্যালিকার্প, মার্কসোল ওষুধগুলো ডাল কামড়ার মতো অত্যন্ত কার্যকরী ঔষধ, ক্রিয়ানাশক ঔষধ। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ, রোগ আরোগ্যের সহায়ক। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন। ধন্যবাদ।